নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। শিশুদের প্রতি পণ্ডিত নেহেরুর ভালোবাসা এতটাই বিখ্যাত ছিল যে পণ্ডিত নেহেরুর প্রতি সম্মান জানাতে তার জন্মদিন 14 নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয়। এই বিশেষ দিনটি শৈশবের চেতনা উদযাপন করার দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি গোমস্তাপাড়া অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান পাশাপাশি শ্যামা পুজোয় নজরকাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মণ্ডলের উদ্যোগে পাশাপাশি এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় 150 জন কচিকাচাদের নিয়ে শীতের সন্ধ্যাবেলায় শিশু দিবস পালন করা হলো বেশ জমজমাটভাবে। এলাকার ছোট ছোট শিশুদের রাজেশবাবু নিজের কোলে বসিয়ে কবিতা পাঠ, পাশাপাশি ওদের সাথে কিছুটা ঠাট্টা তামাশাও করলেন। অনুষ্ঠানে পরিবেশিত হলো নাচও। শিশুদের জন্য বিশেষ চমকও রাখা হয়েছিল। জীবন্ত টেডি বিয়ার মঞ্চে তারা আসাতে উপস্থিত শিশু থেকে তাদের অভিভাবকেরাও বেশ আনন্দিত হয়। তাদের সাথে সেলফি তোলা, হ্যান্ডশেক সবই চলে। বেশ মজা পায় সবাই। এরপর কাটা হয় কেক। অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিশুর হাতে উপহার তুলে দেওয়া হয়। আজকের এই সান্ধ্যকালীন শিশু দিবসের অনুষ্ঠানের আমেজ নিতে দর্শক আসন ছিল পরিপূর্ণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও। তোমার নাম কি? শোনা একটা ছোট্ট অনুষ্ঠান। আজকে সবাই জানেন শিশু দিবস। তো শিশু দিবসে আমার সব পাড়ার কচিকাচার বাচ্চাগুলোকে দেখে একটা ছোট্ট আমরা অনুষ্ঠান করছি। কোনো স্টেজ নয়, মঞ্চ নয়, কিচ্ছু নয়। সেখানে বাচ্চাগুলোর বিভিন্ন পারফরমেন্স করছে এবং তার সঙ্গে যেহেতু শিশু দিবস ওরা একটু গিফট পেলে খুশি হয়, সেরকম আমরা চেষ্টা করলাম যে ওদের হাতে যেহেতু শীত পড়ছে, একটা শীতের কোনো পোশাক ওদের গিফট করব, সেই রকমই একটা ছোট্ট অনুষ্ঠান। ব্যাস এটাই। বাচ্চারা যাতে খুশি হয়, একটা টেডি বিয়ার, বড় টেডি বিয়ার একটা অ্যারেঞ্জ করেছি। অল্প সময়ের মধ্যে আয়োজন, যেটুকু করা যায় ওরা আনন্দিত পাওয়ার জন্য যা সেটা।